মুস্তাফিজুর রহমানের ইস্যুর পর টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইতিমধ্যে বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে আইসিসিকে। তবে ইএসপিএন ক্রিকেট ইনপুট দাবি বিসিবির অনুরোধ আমলে নিচ্ছেন না আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। উল্টো নাকি হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেওয়ার। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সাইটটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মঙ্গলবার 6 জানুয়ারি ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায় নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ তারা গ্রহণ করছে না। ওই আলোচনায় আইসিসি বিসিবিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে, নয়তো পয়েন্ট হারাবে বাংলাদেশ দল। অর্থাৎ না খেলার জন্য বাংলাদেশ 0 পয়েন্ট পাবে, আর সূচিতে থাকা বিপক্ষ দলগুলো ওই ম্যাচের জন্য পূর্ণ 2 পয়েন্ট পাবে। তবে বিসিবির পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। বোর্ড বলছে আইসিসির পক্ষ থেকে তাদের কাছে এমন কোনো হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়নি। গত মঙ্গলবারের ওই বৈঠকের পর এখনো পর্যন্ত আইসিসি, বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিল। এরপরই আইসিসি এই বৈঠকের উদ্যোগ নেয়। বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় 1 মাস বাকি। 20 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি এবং শেষ হবে 8 মার্চ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই আসরে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে। সূচি অনুযায়ী বাংলাদেশ তাদের প্রথম 3টি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 9 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। মূলত মুস্তাফিজ ইস্যুর পর আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি, কারণ উগ্রবাদীদের কাছে নথি স্বীকার করে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছিল বিসিসিআই। তখন প্রশ্ন ওঠে, এক বাংলাদেশি ক্রিকেটারকে নিরাপত্তা দিতে যারা অপারগতা জানিয়েছে, তারা কি করে পুরো একটি দলকে নিরাপত্তা দেবে? যদিও নিরাপত্তা এবং উগ্রবাদীদের দাবির বিষয়টি অস্পষ্ট রেখে বিসিসিআই সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার। গত ডিসেম্বরে আইপিএল নিলামে 9,20,00,000 রুপিতে কেনা মুস্তাফিজই ছিলেন 2026 মৌসুমের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। বিসিসিআই এর এই সিদ্ধান্ত গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া। তবে তিনি মুস্তাফিজকে ছাড়তে বলার বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের দাবি, এই বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো বৈঠকও হয়নি। ফলে বিসিসিআই সচিব ছাড়াও এই সিদ্ধান্তে আর কারা যুক্ত ছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল।